আওয়ামী লীগের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি একদম ক্লিয়ার, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফেসিবাদী আচরণ করেছিল, দোষর ছিল, তাদের নিষিদ্ধের দাবিতে আমরা 5 দফা কর্মসূচির মধ্যে আমাদের 5ম দফা কর্মসূচি সেটি রয়েছে। দেখেন, যারা ফেসিস্টের ভূমিকা পালন করেছে, এদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, যাদের হাতে আমার ভাই বোন শিশুর রক্ত, একজন সাদে শিশু উঠেছিল তাকে গুলি করে হত্যা করেছে, তাদের ব্যাপারে কোনো ধরনের সহানুভূতি প্রকাশ হবে এটা প্রশ্ন আসতে পারে না। এই আওয়ামী লীগের ব্যাপারে কথা আসছে, তারা রক্ষী বাহিনী এদেশে প্রতিষ্ঠা করেছিল, বাকশাল কায়েম করেছিল, সকল পত্রিকাকে বন্ধ করে নিজের মতো করে পত্রিকা চালু করেছিল, মিডিয়ার হত্যা করেছিল, স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা বিকিয়ে দেওয়ার জন্য বহু চুক্তি ভারতের সাথে করেছিল, যেটা শেখ হাসিনা বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। সে বাংলাদেশের জন্য করে নাই, ভারতের জন্য করেছে। এরকম একটি দল তারা বাংলাদেশে প্রাসঙ্গিক হবে এটি প্রশ্নই আসে না। কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে কি, যখন ছাত্রদল ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলল, তখন বিএনপি তখন এখানে বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়েছে। রাজনৈতিক ভাষা যদি বলি, বিএনপির আপত্তি হচ্ছে বিএনপি যে ধরনের রাজনীতি করতে চায় তার অনেক রাজনীতির ভাষা, কর্মসূচি, চাঁদাবাজি, দখলবাজি আওয়ামী লীগের সাথে মিলে যায়। আমার মনে হয় একই কারণে তারা একই স্রোতে ভাসতে চায়, একই সিস্টেমে রাজনীতি আরো বহুদূর করতে চায়। কিন্তু ছাত্র জনতা ঐতিহাসিক যে বিপ্লব সংগঠিত করেছে, আগামী দিনে এই রাজনীতি চলবে না। সুতরাং আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশে